এই প্রথম আমি চিকেন উইংসটা তৈরি করেছি আর রেস্টুরেন্টের থেকেও খেতে বেশি মজার হয়েছে। একদম পারফেক্ট এবং অনেক অনেক মজার হয়েছে। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে চিকেন উইংস নিয়েছি, 6 পিস মুরগির ডানা নিয়েছি, ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সয়া সসে যেহেতু একটু লবণ থাকে সেহেতু কিন্তু এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে, বেশি লবণ দিলে কিন্তু খেতে লবণ হয়ে যাবে। এবার এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে রেখে দিবেন, নাহলে সাথে সাথেই সবকিছু করে নিতে পারবেন। 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনা ঝালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই চিকেন থেকে 1 পিস এখানে দিয়ে দিলাম, দিয়ে এভাবে কোটিং করে নিচ্ছি। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা এরকম ভাবে ঝেড়ে নিলাম, ঝেড়ে একটা সাইডে রেখে দিলাম। সবগুলো চিকেন উইংস আমি একবারে করে নিয়েছি। এবার এগুলো ভাজতে হবে, তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম প্যানে। এটা ডুবো তেলে ভাজবো আর ডুবো তেলেই ভাজতে হয়। এবার এখানে চিকেন উইংস গুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো চিকেন উইংস দিয়ে দিচ্ছি। আমি একবারেই সবগুলো ভেজে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন কিন্তু চিকেন উইংস গুলো দিয়েছি। এবার এখানে সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি সময় নিয়ে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। যখন কালারটা এমন চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি, একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর তেলটাও ঝরিয়ে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি বাটার। বাটার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বাটারটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা এভাবে কুচি কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, 6 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এখানে রেড চিলি সস দিয়েছি 4 টেবিল চামচ, আর দিয়ে দিলাম সয়া সস। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিব। যখন এমন পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। সসের সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু চিকেন উইংস গুলো তৈরি করে নেওয়া যায়। সম্পূর্ণ যখন এরকম মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা ছড়িয়ে দিলাম, হালকা একটু মিশিয়েই চুলাটা অফ করে দিচ্ছি। আমার চিকেন উইংসটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করার পালা। এবার এক এক করে সাজিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল, সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলেই কিন্তু হয়ে গেল চিকেন উইংস। আর এটাই কিন্তু রেস্টুরেন্টে অনেক প্রাইস নেয়, আর এটা কিন্তু আপনার ঘরে তৈরি করতে কিন্তু তেমন বেশি কোনো কিছুই খরচ হবে না, এবং অল্প সময়ে কিন্তু আপনি চিকেন উইংসটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি মজার। ফার্স্ট টাইম তৈরি করেছি সেই হিসেবে কিন্তু অনেক মজার হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।